আমার বাড়ি যাওয়ার অনেক ইচ্ছা করে, কিন্তু বাবা মা না থাকায় বাড়ি যেতে পারি না। আমার বাবা মা হচ্ছে 2018 সালে, মা হচ্ছে 2021 সালে। অনেক বাসায় যেতে ইচ্ছে করে। যে বয়সে মা বাবার স্নেহের মহিমায় বেড়ে ওঠার কথা, সে বয়স পার করছেন অনেকে মা বাবা ছাড়াই। ঈদকে ঘিরে শিশুদের আনন্দ থাকে ভিন্ন মাত্রার। বিশেষ করে কোরবানি ঈদে কোরবানি পশু নিয়ে শিশুদের আনন্দে মাতোয়ারা হন অভিভাবকরাও। তবে আমাদের চারপাশে এমন অনেক শিশু আছে যাদের ঈদ আসে আর যায়, কিন্তু ঈদের শিশু সুলভ যে আনন্দ, সে আনন্দে মেতে ওঠা হয় না তাদের, হয় না পশু নিয়ে মাতামাতি করার সুযোগ। কারণ পৃথিবীতে তাদের নেই আপন বলতে কেউ। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু তাদের ফেরা হয় না বাড়ি। এতিমখানাতেই কেটে যাচ্ছে তাদের জীবন। আমি এখানে এতিমখানায় পড়ি, আমার মা নাই, আমি কোরআন হাফেজে পড়তেছি। আমার বাড়ি যাওয়ার অনেক ইচ্ছা করে, কিন্তু বাবা মা না থাকায় বাড়ি যেতে পারি না। আমার আব্বু নেই, আমার বাসায় যেতে চাই। যে বয়সে মা বাবার স্নেহের মহিমায় বেড়ে ওঠার কথা, সে বয়স পার করছেন অনেকে মা বাবা ছাড়াই। আমি ছোটকাল থেকে এখানে আছি, আমার মা বাবা দুজনে নেই এখানে আমি 6 বছর ধরে আছি। অনেক বাসায় যেতে ইচ্ছে করে। আমার টিচাররা আমাদের মা বাবার মতন ভালোবাসে। অনেকের হয়তো আছে শুধুমাত্র মা, কিন্তু তারাও দরিদ্রতার অভাবে বেড়ে উঠছে এখানেই। তারা বছরে 2-1 বার মায়ের সাথে দেখা করতে গেলেও একেবারে মা বাবাহীন শিশুগুলোর কখনো ফেরা হয় না বাড়িতে। আমার মা আছে, বাবা নেই। আমি ছোট থাকতে বাবাকে হারাই ফেলছি। এখানে আসি, আমি লেখাপড়া করতেছি, এখানে খাওয়া দাওয়া হয়, পড়ালেখা এখানে করি। আমার বাসায় আমার আম্মু আছে আর ছোট বাসায়। আমি ভালোভাবে বাসায় যেতে পারি না, এখানে থাকি, এখানে বন্ধুদের সাথে খেলাধুলা করি, এখানে ক্লাস করি। এদের অনেকেই বয়সে এতই ছোট যে মা বাবার গুরুত্ব কি সেটাও এখনো বুঝে উঠতে শেখেনি তারা। খুব ভোরেই শুরু হয় তাদের দিন, এরপর পর্যায়ক্রমে রুটিন মাফিক চলতে থাকে পড়াশোনা। শিক্ষকদের আচরণে অনেকেই সন্তুষ্ট তারা। এখানে আমার উস্তাদগণ আমাকে অনেক ভালোবাসেন, মা বাবার মতো স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছেন। এখানে আমার পড়ালেখার মানও ভালো। আমি আশা করি এখানে থেকে অনেক একজন বড় কিছু হতে পারবো। আমাদের টিচার আমাদেরকে অনেক আদর করে, কিন্তু লালন পালনও করে। তারা জানায় কয়েকজন শিক্ষক তাদের সন্তানের মতো করেই লালন পালন করছেন। তো এখানে যে ছেলেগুলি আছে, আমরা আমার নিজেদের ছেলের মতো মনে করি। তাদেরকে পড়ালেখার সব কিছু যাবতীয় খরচ জব্বার এতিমখানা বহন করে থাকে, এবং এর পাশাপাশি ওদের কাপড় চোপড়, ওষুধপত্র, বই খাতা ইত্যাদি সব কিছু আমরা বাদ্যসরণ জব্বার এতিমখানা থেকেই দিয়ে থাকি। এবং আমি তাদেরকে আমার ছেলেদের মতো মনে করি। তাদের যে কোনো সময় কোনো অসুবিধা থাকলে তাদের এই অসুবিধা সহসাৎ আমি সলভ করার চেষ্টা করি। এখানে অনেক ছেলে আছে, তাদের বাপ মানেই একদম মাসুম বলে, এগুলিকে এতিমের চেয়ে আরও বেশি খারাপ। তারা ঈদের সময় বাড়ি যেতে পারে না, তারা এখানে আমাদের সাথে ঈদ করে। অনেকেই এই এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য গরু ছাগল দিয়ে যান দান সৎকার উদ্দেশ্যে। প্রায় 220 জন এতিমদের জন্য প্রতিনিয়ত এখানে রান্না হয়। এর মধ্যে শুধুমাত্র 87 জনের অনুদান আসে সরকারের কাছ থেকে। তারা আশা রাখেন আরও অধিক অনুদানের, কারণ এই এতিম শিশুদের একমাত্র আশ্রয়স্থল এই এতিমখানা। মেহের আফরোজের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।